আজকে ক্লাস 10 তোমাদের সাথে যে অঙ্কের অধ্যায়টা শেয়ার করব সেটা কোনো বইয়ের অধ্যায় নয়। তোমাদের এর আগে দ্বিঘাতকরণের সমাধান করিয়েছি। আজকের একচল বিশিষ্ট সমীকরণও তোমাদের বইয়ের অধ্যায় থেকে করিয়েছি। আজকে যেটা করব সেটা হলো এবিটি এর টেস্ট পেপার থেকে আমি প্রথম 10টা পেজ নিয়েছি। সেই 10টা পেজ থেকে তোমাদের বাংলারও পেজ আছে, ইংলিশেরও পেজ আছে। সেই সমস্ত পেজ থেকেই 10টা পেজ থেকে যে অঙ্কগুলো বারবার তোমাদের কমন দেখেছি, এমনকি তোমাদের টেস্ট পেপারে এবিটি টেস্ট পেপারের সাজেশনে যে অঙ্কগুলো দেখেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক করেছি। তো যেগুলো মনে হয় খুবই সহজ, আমার তো প্রতিটা অঙ্কই তোমাদের মনে হয় খুবই সহজই লাগবে, চেষ্টা করেছি খুব ছোট পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর। আর যদি তোমাদের কোনো রকম কোনোরূপ সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে আমার যে কোনো তোমাদের যে অঙ্কের যে সমস্যা হবে আমি সেটাকে আবার দ্বিতীয়বার তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো দেখো, বোর্ডে আমি নিয়েছি তোমাদের এবিটি টেস্ট পেপারের প্রথম 10টা পেজের মধ্যে যে অঙ্কগুলো বারবার কমন বা যে অঙ্কটা মনে হয়েছে একটার সাথে সেম একই হতে পারে, একই রকম, তোমাদের একটু হয়তো ঘুরিয়ে দিতে পারে, সেগুলোও তুলেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো প্রথম যে অঙ্কটা তুলেছি সেটা দেখো, তোমাদের একচল বিশিষ্ট সমীকরণটি যে তোমাদের প্রথম অধ্যায় আছে সেখানে সব অঙ্ক নাও পেতে পারো, কারণ বইয়ের অঙ্কের সাথে সাথে একটু আলাদা দেয়। তো এগুলো মোটামুটি তোমাদের বইয়েও আছে, যেগুলো টেস্ট পেপারে 10টা পেজে বারবার পেয়েছি সেগুলো কিন্তু তোমাদের বইয়েও আছে। একচল বিশিষ্ট সমীকরণ চ্যাপ্টারটা তোমরা দেখবে সেখানে আছে। তো দেখো প্রথম যে অঙ্কটা নিয়েছি 2x + 1 ব্র্যাকেট প্লাস 3/2x + 1 সমান সমান দেখো আছে 4। ঠিক আছে, আমাদের দেখো আমাদের কি করতে হবে, যেহেতু এখানে দেখো 2x + 1 এর নিচে কিছু দেয়া নেই, মানে আমরা ভাববো 1 আছে, কিন্তু 3 নিচে আছে দেখো 2x + 1, তাহলে আমাদের এখানে লসাগু লিখবো কি 2x + 1। যেহেতু এর নিচে কিছু নেই সেহেতু আমরা ধরবো কি আছে 1, তাহলে 1 দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে ভাগফল এটাই বেরোবে 2x + 1, এটাকে সাথে উপরটা কি হবে গুণ হবে। তো একই সংখ্যা দুইবার গুণ করার জন্য আমরা মাথার উপর কি নিতে পারি, স্কয়ার নিতে পারি। কোন সংখ্যা দুবার সেটা লেখার জন্য আমরা সেই সংখ্যাটাকে কি করতে পারি, বর্গ করতে পারি। সেটাই করেছি 2x + 1 তার স্কয়ার প্লাস দেখো 2x + 1 দিয়ে যদি এটা ভাগ করে কত পাবে 1, 1 এর সাথে যদি 3 গুণ করি কত হবে 3 × 3। এবার দেখো তোমরা একেবারে ছোট ক্লাসে যাও, তোমরা যদি একেবারে ক্লাস 7 এ যাও সেখানে তোমরা শিখেছো কি a + b হোল স্কয়ারের সূত্র। তো এখানে দেখো তাই হলো a + b হোল স্কয়ারের সূত্র এলো। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি, প্রথমে a স্কয়ার, এখানে a স্কয়ার মানে কত 2x তার স্কয়ার, তাহলে 2x তার স্কয়ার মানে কত না 4, তাহলে 4x স্কয়ার প্লাস 2ab, তাহলে এখানে a হলো 2x b হলো 1, তাহলে 2 এর সাথে গুণ করলে কত হবে 4x + 1 প্লাস এখানে কত আছে 3, নিচে আছে দেখো 2x + 1। তাহলে উপরে কত আছে দেখো 4x স্কয়ার, তারপর কত আছে 4x আর 1 আর 3 যোগ করলে কত হয় 4, মানে 4 হয়। এবার আমরা যেটা করব সেটা হলো কোণাকুণি গুণ করব। এখানে যে সংখ্যাটা থাকবে উপরে যেটা আছে তার সাথে নিচে গুণ করব, আর এখানে যে নিচের সংখ্যা থাকবে তার সাথে উপরটা গুণ করব। তো দেখো 4 এর নিচে কিছু নেই মানে আমরা ভাববো কি আছে 1, 1 এর সাথে উপরটা গুণ করলে কি হবে 4x স্কয়ার + 4x + 4 সমান সমান 4 দিয়ে এটাকে গুণ করলে হবে কত 4 2 8, 8x + 4 × 4। সরি, আমরা প্রথম থেকে যে অঙ্কগুলো সমান সমান দিচ্ছি এগুলো সব কি হবে বা হবে, এগুলো প্রথম থেকে কি হবে বা দিয়ে আমরা কমা দেব। তাহলে দেখো এখানে হচ্ছে কত 4x স্কয়ার + 4x + 4। এবার তোমরা সব সময় জানো সমান সমানের ওপার থেকে এপারে যখন সংখ্যা আসবে যোগ চিহ্নগুলো কি হবে বিয়োগ চিহ্ন, 8x আসলে এখানে -8x প্লাস তার এদিকে আসলে কি হবে -4 সমান সমান 0। ঠিক আছে, যখন সমান সমানের ওপার থেকে কোন সংখ্যা এদিকে আনবে তার আগে কি ব্যবহার করলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস চিহ্ন হবে। তো এখানে প্লাস আছে মানে আমরা মাইনাসে নিলাম।
তাহলে দেখো 4x², কারণ x² একটাই আছে 4x²। এখানে দেখো -8x আছে, এখানে +x, তাহলে +4x থেকে 8x থেকে বেরিয়ে গেলে কত বেরিয়ে যাবে? -8x থেকে +4x বেরিয়ে গেলে থাকবে কত? -4x। এবার +4 -4 কেটে যায়, কি হচ্ছে? 0 না, +4 -4 বেরিয়ে যায়, তাহলে সমান সমান আমরা 0 দেব। এখান থেকে দেখো এখানে 4x² আছে, এখানে 4x আছে, আমরা কি কমন নিতে পারি? 4x। আমরা যদি 4x কমন নিই তাহলে কি হবে? x - 1 সমান সমান 0। ঠিক আছে, আমরা যদি দেখো আমরা যদি 4x কমন নিই তাহলে কি হচ্ছে? 4x কমন নিলে x - 1 হচ্ছে। তাহলে অতএব আমরা কি করব? 4x সমান সমান কি লিখব? 0। তাহলে অতএব 4x সমান সমান 0। অতএব x সমান সমান কত? না 0/4 মানে 0। আরেকটা আছে দেখো x - 1 সমান সমান 0। x - 1 সমান সমান কত? 0। অতএব x সমান সমান কত? না -1 সমান সমানের ওপারে গেলে কি হবে? +1। তাহলে অতএব আমরা উত্তর লিখব কি? নির্ণেয় সমাধান x সমান সমান 0, 1। মানে x এর দুটো অ্যানসার বের হলো, একটা হলো 0, একটা হলো 1। তোমাদের এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে সবসময় মাথায় রাখবে তোমাদের অ্যানসার দুটো করেই বেরোবে। যখন এরম মান বেরোবে তখন উত্তর কিন্তু x এর ডবলই বেরোবে। ঠিক আছে, এটা দেখো তোমাদের এবিটিএ টেস্ট পেপারে একদম প্রথম যে পেজটা ছিল তাতে এই অঙ্কটা ছিল, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো যে অঙ্কটা দিয়েছে সেটা তোমাদের বইয়ে তোমাদের হয়তো তোমাদের অধ্যায়ে পাবে না, কিন্তু এখানে এটা তোমাদের প্রয়োগে পাবে। তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। a/x - b প্লাস b/x - a সমান সমান 2। এই অঙ্কটা দেখো তোমাদের অধ্যায়ে তোমরা পাবে না, কিন্তু প্রয়োগে আছে। তোমাদের জন্য তো প্রয়োগও খুব ইম্পর্টেন্ট থাকে, প্রয়োগে প্রচুর অঙ্ক পড়ে। তাহলে বা এখানে দেখো আমরা কি করব? সমান সমানের ওপারে 2 আছে, আমরা যদি সমান সমানের ওপারে 2টা এপারে নিয়ে আসি তাহলে হবে কি? -2। সেই -2টা আমরা কিভাবে অঙ্ক করব? অঙ্ক সুবিধার জন্য আমরা -1 নিলাম প্লাস b/x - a -1 সমান সমান 0। ভালো করে দেখো তোমাদের অঙ্কটা ছিল কিন্তু এই সমান সমান 2 ছিল। আমরা সমান সমানটা যেহেতু বাঁদিকে আসছে তাহলে +2টা -2 হবে, সেই -2টা আমরা এইভাবে লিখলাম -1 সমাধানের সুবিধার জন্য। তাহলে এখানে লসাগু কি? x - b প্লাস এখানে লসাগু কি? x - a। তাহলে দেখো এটা যখন সেম আছে তাহলে মাথার উপর a বসে যাবে। আমরা যদি সেম সংখ্যা দিই, সেম সংখ্যা ভাগ করলে কি হয়? 1 হবে, 1 এর সাথে a গুণ করলে 1। এখানে বিয়োগ চিহ্ন, বিয়োগ, একের নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে এটা ভাগ করলে এটাই পাবো, আর এটার সাথে 1 গুণ করলে কি হবে? সেম সংখ্যা হবে। ঠিক আছে, এখানেও তাই, এটা দিয়ে এটা ভাগ করলে কি হচ্ছে? 1, 1 এর সাথে b গুণ করলে 1, মাইনাস 1 দিয়ে এটা ভাগ করলে কি হবে? সেই সেম সংখ্যা তার সাথে 1 গুণ। বা তাহলে এখানে কি হলো দেখো? a - x মাইনাসে মাইনাসে কি? প্লাস, মাইনাসে মাইনাস হলো প্লাস, বাস x - b প্লাস এখানেও তাই b - x মাইনাসে মাইনাসে কি? প্লাস a, নিচে কি হচ্ছে? x - a সমান সমান 0। ভালো করে দেখো এখানে আছে a - x প্লাস b, এখানেও আছে দেখো প্লাস b -x প্লাস a। তাহলে উপরে দেখো দুটো জিনিসই আছে, একটু ওলটপালট কিন্তু সেম সংখ্যা, তাই আমরা এখান থেকে এটা কমন নেব। a x প্লাস b, a - x প্লাস b, এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে পড়ে থাকে কি? 1/x - b প্লাস 1x - a সমান সমান 0। বা আমরা যদি এটা লসাগু করি তাহলে এটা কি হচ্ছে? x - b হচ্ছে, এটা x - a হচ্ছে, সমান সমান 0। তাহলে দেখো এটা দিয়ে এটা যদি ভাগ করি তাহলে এটা কেটে যায়, পড়ে থাকে x - a প্লাস x - a দিয়ে যদি এটা ভাগ করি তাহলে পড়ে থাকে x - b
তাহলে x মাইনাস বি, বা তাহলে a মাইনাস এক্স প্লাস বি, এটা ব্র্যাকেটে তাহলে কি হলো দেখো 2x মাইনাস a মাইনাস বি বাই x মাইনাস বি x মাইনাস a সমান সমান 0। তাহলে এবার তোমরা দেখো এখানে যে আমরা করলাম x মাইনাস a মাইনাস x প্লাস বি, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখবো a মাইনাস x প্লাস বি, ঠিক আছে। আর এটা কি আছে দেখো, আমরা যদি এখানে দেখো কোনাকুনি গুণ করি, তাহলে দেখো এটা গুণ করলে কি হচ্ছে, এটার সাথে ওপরটা গুণ করলে কি হচ্ছে 0, আর এটার সাথে নিচে গুণ করলে কি হচ্ছে 1। তাহলে এই নিচের অংশটার সাথে আমরা যদি কোনাকুনি গুণ করি, বা আমরা এখানেও তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি এই লাইনটা নাও করি এই পর্যন্ত করে রাখতে পারি। এখানে দেখো x x যোগ করলে 2x হচ্ছে মাইনাস a মাইনাস b। এবার দেখো আমরা যদি কোনাকুনি এই অংশটা উপরের সাথে গুণ হবে, আমরা সবসময় জানি উপর নিচে গুণ, এটা যদি উপরের সাথে শূন্যের সাথে গুণ হয় কি হবে 0, শূন্য নিচে মানে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে কি হবে এই অংশটা আমরা এখানে লিখতে পারি 2x মাইনাস a মাইনাস b সমান সমান 0। আমরা এভাবে এটা রাখতে পারি। তাহলে এবার দেখো আমাদের উত্তর বার করার সময় তখন কি করব, a মাইনাস x প্লাস b সমান সমান তাহলে 0, বা মাইনাস x সমান সমান তাহলে মাইনাস a পারে দিলে কি হচ্ছে, এটাকে পারে দিলে কি হবে মাইনাস a প্লাস b টা পারে দিলে কি হবে মাইনাস b। তাহলে অতএব দুটো জায়গায় যদি মাইনাস আমরা তুলে দিই তাহলে কি হবে, আমরা যদি মাইনাস কমন নিই তাহলে হচ্ছে a প্লাস b, তাহলে এই দিকের মাইনাস এদিকের মাইনাস উঠে গেল, তাহলে x এর মান কি a প্লাস b। এখানেও সেম তাই 2x মাইনাস a মাইনাস b সমান সমান 0। আমরা যদি 2x সমান সমান মাইনাস a মাইনাস b এপারে এলে কি হবে a প্লাস b, তাহলে অতএব x সমান সমান কি হবে a প্লাস b বাই 2। এটা হলো তোমাদের প্রয়োগের অঙ্ক, কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। প্রয়োগের অঙ্কও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়, সেহেতু খুব ভালো করে দেখবে। এটা ছিল তোমাদের তৃতীয় একটা এক্সাম্পল। তারপর দেখো 2 এর মতনই সেম 2 এর যে অঙ্কটা তোমরা করলে তেমনই দেখো সেম ওরাও এই অঙ্কটা দেয়া আছে, দেখো px q প্লাস q x p সমান সমান 2। তোমরা উপরে যে অঙ্কটা এক্ষুনি 2 নম্বরে করলে সেই অঙ্কটাই কিন্তু টেস্ট পেপারের অন্য পেজে pq দিয়ে করা আছে। তাহলে দেখো এক্ষুনি তোমাদের অঙ্কটা দেখিয়েছি, সেই সেম অঙ্কটা তোমাদের pqx দিয়ে করা। তাহলে x q আমরা দুইটাকে কিভাবে ভাঙবো, -1 প্লাস q x p -1 সমান সমান কি বলবো 0, বা এখানে তাহলে x q কমন, দশাগুর জন্য এখানে তাহলে x p কমন নয়, আমরা এগুলো ব্র্যাকেট দিয়ে নেব। তাহলে দেখো যদি x q হয় তাহলে মাথার উপর p আছে, p বসে যাবে, বিয়োগ এটা তাহলে কি হবে x q। সেম এটাও তাই, এখানে যদি q বসে মাইনাস, এখানে তাহলে কি হবে x p, এখানে হবে কত x p। তাহলে এটা দেখো p মাইনাস x মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস q x q প্লাস এটা হলো q মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস p, এটা হলো x p সমান সমান 0। দেখো এখানে p মাইনাস x প্লাস q আছে, এখানে q মাইনাস x প্লাস p আছে, মানে দুটো উল্টো আছে কিন্তু সেম এক সংখ্যা। তাহলে আমরা এটাকে কমন নিতে পারি, এটাকে কমন নিলে কি হবে যেটা ঠিক আগের বারে হয়েছে এখানেও আমরা তাই লিখবো,
এক্স মাইনাস পি, এটা 1 সমান সমান কত 0, বা এটা যা আছে তাই। তাহলে দেখো এটা যদি আমরা লসাগু করি, আমরা কি পাচ্ছি, x মাইনাস পি প্লাস এক্স মাইনাস কিউ। তাহলে দেখো আমাদের থার্ড লাইন হচ্ছে p মাইনাস এক্স প্লাস কিউ। আমরা যদি এটা দিয়ে উপরের সংখ্যা গুণ করি তাহলে 0, এটা দিয়ে যদি 1 গুণ করি তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আসছে 2x মাইনাস পি মাইনাস কিউ সমান সমান 0। আমাদের এই লাইনটা আসছে। সেম আমরা আগের মতনই করব যেমন করেছিলাম সেখানে। দেখো p মাইনাস এক্স প্লাস কিউ সমান সমান 0, তাহলে অতএব x সমান সমান কি p প্লাস কিউ। দেখো মাইনাস এক্সটা p মাইনাস প্লাস p প্লাস কিউ যদি সমান সমানের উপরে যায় কি হবে, মাইনাস হয়ে যাবে। আমরা সেটা একেবারেই তুলে দিলাম যে x সমান সমান p প্লাস কিউ। এখানেও আছে দেখো 2x মাইনাস p মাইনাস কিউ সমান সমান 0, তাহলে 2x সমান সমান কি হবে, p আর q সমান সমান এপারে আসছে মানে প্লাস হবে, অতএব x সমান সমান কি p প্লাস q বাই 2। তাহলে দেখো তোমাদের দুইয়ের যা एग्जांपल তোমাদের দিলাম সেম কিন্তু তোমাদের ফের একটা pq দিয়ে দিয়েছে। সেম এটাও প্রয়োগের একই অঙ্ক, শুধু ওখানে তোমরা হয়তো ab করে গিয়েছো, পরীক্ষায় দেখবে pq দিয়েছে। তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, অঙ্কটা দেখার পর তোমরা একটু বোঝার চেষ্টা করবে কি করতে বলেছে। একটু যে অঙ্কই দিক তোমরা কিন্তু অবশ্যই একবার দেখবে যে অঙ্কগুলো কি করতে বলেছে। তারপর দেখো তোমাদের আমি অ্যাকচুয়াল বিশিষ্ট অঙ্ক এইগুলো আগেও পড়িয়েছি, কিন্তু শুধুমাত্র টেস্ট পেপারে এগুলো প্রতিটা পেজে বারবার ইম্পর্টেন্স বলে তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, দেখো তিনের যে অঙ্কটা তুলেছি, দেখো আমরা একটু অঙ্কটাকে সাজিয়ে নেব। 1/a + b + x, দেখো ওখানে সমান সমান উপরে প্লাস 1/x আছে, আমরা এদিকে নিয়ে আসবো, সমান সমানের বাঁদিকে আনবো, তাহলে কি লিখবো মাইনাস 1/x। তারপর ডান দিকে দেখো 1/a প্লাস 1/b। তাহলে আমাদের এটার যা লসাগু, এখানে তো ab লসাগু হচ্ছে, এখানে লসাগু হবে কি x, a + b + x। ঠিক আছে, ভালো করে দেখো অঙ্কটা আছে কিন্তু 1/a + b + x সমান সমান 1/a + 1/b + 1/x। আমরা ফার্স্টে অঙ্কটা বাঁদিকে অঙ্কটাকে সাজিয়ে নেব। কিভাবে না, প্রথমে বাঁদিকে যেটা সংখ্যা আছে সেটা তো থাকবেই, ডান দিকে দেখো প্লাস 1/x আছে, সেটা বাঁদিকে আনলাম, মাইনাস 1/x দিলাম। এবার এদিকে এই দুটো সংখ্যার লসাগু কি ab, এখানেও লসাগু করতে হবে। তো দেখো উপরে প্রথমে আছে a + b + x, এটা বেরিয়ে গেলে পড়ে থাকে শুধু x, এখানে মাইনাস চিহ্ন মাইনাস দেব, x দিয়ে আমরা যদি নিচে অংশ ভাগ করি তাহলে x x বেরিয়ে গেল, পড়ে থাকবে কি a + b + x। এখানে দেখো ab লসাগু মানে আমাদের মাথার উপর কি হচ্ছে a + b হচ্ছে, বা তাহলে x - a, দেখো ব্র্যাকেট আছে মানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে মানে আমাদের সব জায়গা কিন্তু প্লাস মাইনাসের কাজ হবে। তাহলে -a - b - x, কারণ মাইনাস প্লাসে কি হবে মাইনাস, মাইনাস প্লাসে কি হবে মাইনাস। তাহলে x দিয়ে প্রতিটা সংখ্যা আমরা গুণ করলে কি হবে, x দিয়ে a গুণ করলে আমরা একটু সাজিয়ে লিখব ax, x দিয়ে b গুণ করছি তাহলে কি হবে bx, x দিয়ে x গুণ করছি কি হবে x² সমান সমান a + b বাই কি হবে ab। তাহলে এবার দেখো +x - x কি হয় কেটে যায়, এখানে আছে দেখো -a - b, আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে a + b, নিচে যা আছে আমরা তাই লিখব ax + bx + x², এখানে আছে দেখো a + b বাই ab। তাহলে আমরা যদি উপর থেকে অঙ্কটাকে কমন নিই, এখানে a + b আর এর পাশেও a + b আছে, দুটো কি হয় উঠে যায়,
উঠে গেলে কি হয় না দু জায়গায় তাহলে কি হলো 1। যদি দুটো সংখ্যা সেম দুপাশে হয় তাহলে আমরা কি করব সংখ্যা দুটো তুলে দেব। তাহলে দেখো এখানে a প্লাস b উঠে গেল, a প্লাস b উঠে গেল, তাহলে এখানে হলো 1। 1 এর সাথে যদি এটা গুণ করি কি হবে ax প্লাস bx প্লাস x স্কয়ার সমান সমান মাইনাস এর সাথে ab গুণ করলে কি হবে মাইনাস ab। ভালো করে দেখো এখানে যদি উঠে যায় এটা উঠে গেল তাহলে এটা হবে -1, এখানে শুধু 1, কোণাকুণি গুণ করলে দেখো এটা আসছে। এবার আমরা কি করব অঙ্কটাকে একটু সাজিয়ে নেব। তাহলে কি লিখব x স্কয়ার প্লাস ax, দেখো ফার্স্ট x স্কয়ার লিখলাম, তারপর এদিকে ax আছে লিখলাম, bx মাইনাস a এপারে এলে কি হবে প্লাস ab সমান সমান 0। সমান সমানের ডান দিকে আছে মাইনাস ab, সেটা যখন বাঁ দিকে নিচ্ছি কি হবে প্লাস ab। তাহলে আমরা যদি x কমন নিই কি লিখব x প্লাস a। এখান থেকে যদি আমরা b কমন নিই তাহলে কি হবে x প্লাস a সমান সমান 0। তাহলে দেখো দুটোর মধ্যে কমন হলো x প্লাস a, তাহলে x প্লাস a আর x প্লাস b সমান সমান কি লিখছি 0। তাহলে অতএব x প্লাস a সমান সমান যদি 0 হয় তাহলে অতএব x সমান সমান কি হবে মাইনাস a, প্লাস a যখন সমান সমানের উপরে যাবে কি হবে মাইনাস a। x প্লাস b সমান সমান 0, অতএব x সমান সমান কি হবে প্লাস b, ওদিকে গেলে কি হবে মাইনাস b। তাহলে এখানে নির্ণেয় সমাধান কি হলো x সমান সমান মাইনাস a কমা কি লিখব মাইনাস b। এটা ছিল তোমাদের টেস্ট পেপারের তৃতীয় একটা সমাধান যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো তারপর তোমাদের আছে দেখো 4 নম্বর সমাধান। 4 নম্বর সমাধান আছে x - 2 বাই x plus 2 plus 6 x minus 2 by x minus 6 প্যাকেট সমান সমান 1। ঠিক আছে, এটা হলো তোমাদের টেস্ট পেপারের অঙ্ক। এটা তোমাদের অনেক স্কুলে দেখেছি যেটা তোমাদের টেস্টেও পড়েছিল, সেটা হলো তোমাদের বইয়েও তোমরা এটা পেয়ে যাবে। প্রথম অধ্যায়ে আছে x minus 2 by x plus 2 plus 6x minus 2 by x minus 6 তারপর সমান সমান 1। তাহলে বা আমরা অঙ্কটাকে এবার একটু কি করব সাজিয়ে নেব। 6 ব্র্যাকেট x minus 2 by x minus 6 সমান সমান ওপারে কি লিখব 1। এবার দেখো -2 x minus 2 আর x plus 2 সমান সমান ওপারে যাচ্ছে, তাহলে কি লিখব মাইনাস দিয়ে লিখব x minus 2 x plus 2, তাহলে 1 তো পারে আছে, এই অঙ্কের আগে কি হবে মাইনাস চিহ্ন হবে। তাহলে এটা দেখো 6 দিয়ে x গুণ করলে 6x মাইনাস 6 দিয়ে কত 12 বাই x minus 6। এটা দেখো লসাগু হলো কত x plus 2, কারণ 1 আছে x plus 2, তাহলে x plus 2 এখানে 1 আছে মানে x plus 2 বসে যাবে বিয়োগ এটা দেখো এর লসাগু, তাহলে এটা বেরিয়ে গেলে উপরে যেটা আছে সেটা বসে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 6 - 12 x minus 6, এটা হচ্ছে x plus 2 minus x মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 2 x minus 2। তাহলে এখানে হলো 6 minus 12 by x minus 6, এখানে দেখো প্লাস x minus x কি হয় কেটে যায়, প্লাস 2 কত হয় 4 x plus 2। তাহলে আমাদের এবার কি করে বসাতে হবে গুণ করে বসাতে হবে। দেখো 6x আর -12 তাকে আমরা x plus 2 দিয়ে গুণ করব। x যদি 6 এর সাথে গুণ করি কি হয় 6x স্কয়ার মাইনাস x দিয়ে 12 গুণ করলে 12x, এখানে প্লাস চিহ্ন প্লাস দাও, 2 দিয়ে 6x গুণ করো তাহলে 12x প্লাসে মাইনাসে মাইনাস 12 দিয়ে কত 24, তাহলে এটা কেটে যায় হচ্ছে কত 6x স্কয়ার মাইনাস 24। তাহলে আমরা লিখব 6x স্কয়ার মাইনাস 24, আর এটা 4 দিয়ে গুণ করো দেখো 4x মাইনাস 4 ছক কত 24 বা 6x স্কয়ার মাইনাস 24
মাইনাস 4x মাইনাস 24 এদিকে আসছে, তাহলে কি হবে প্লাস 24 সমান সমান 0। দেখো প্লাস মাইনাস 24 প্লাস 24 কি হয়, কেটে যায়, তাহলে 6x স্কয়ার মাইনাস 4x সমান সমান কত 0। বা দুজনের মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। 2x কমন নিলে তাহলে কত হয়, 3 2 এ 6 মাইনাস 2 2 4 0। এখানটা দেখো ভালো করে, এখানে মাইনাস 24 ছিল, ওদিক থেকে মাইনাস 24 এদিকে আসছে মানে প্লাস 24, তাহলে কেটে যায়, পড়ে থাকে কি 6x স্কয়ার মাইনাস 4x। সেখান থেকে কি কমন নেওয়া যায়, যেটা দুজনের মধ্যে আছে সেটা হলো 2, তাহলে 2x কমন নিলে কি হচ্ছে 3 2 এ 6 মাইনাস 2 2 4 0। তাহলে অতএব আমরা উত্তর লিখতে পারি 2x সমান সমান 0 বা x সমান সমান তাহলে 0/2 সমান সমান অ্যানসার কত 0, কমা এখানে আছে দেখো 3x 2 সমান সমান 0 বা 3x সমান সমান তাহলে -2 উপরে যাচ্ছে মানে +2। অতএব x সমান সমান কত 2 এর 3। তাহলে আমরা নির্ণয় সমাধান কি লিখব, আমরা যখন সমাধান লিখব তখন লিখব নির্ণয় সমাধান কি লিখব, x সমান সমান 0, 2 এর 3 মানে x এর দুটো উত্তর। ঠিক আছে, এটা হলো তোমাদের সাথে শেয়ার করা 4 নম্বর অঙ্ক। তোমাদের টেস্ট পেপার থেকে তোলা। এবার তোমাদের 5 নম্বর एग्जांपल দেখো কি বলেছে। 5 বলেছে 1/x minus 1/x plus b সমান সমান 1/a minus 1/a plus b। ঠিক আছে, এটা তোমাদের টেস্ট পেপার থেকে তোলা অঙ্ক 5 নম্বর। যেটা যে যতগুলো পেজ আমরা দেখেছি প্রতিটা পেজে যে অঙ্কগুলো বারবার আছে সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করছি। দেখো এখানে আছে 1/x minus 1/x plus b সমান সমান 1/a minus 1/a plus b। তাহলে এখানে দেখো আমরা যদি লসাগু করি তাহলে লসাগু কি হবে x, এটা হবে x plus b, এটা লসাগু করলে a, ব্র্যাকেটে কি হবে a plus b। ঠিক আছে, এখানে যদি x x লসাগু করলে বেরিয়ে যায়, পড়ে থাকে কি x plus b বিয়োগ এখানে দেখো x plus b আছে, নিচেও x plus b কেটে যায়, তাহলে পড়ে থাকে কত x, x 1 এর সাথে গুণ করলে কি হবে x। এদিকে লসাগু যেমন হয়েছে সেম তেমন এদিকে লসাগু, a বেরিয়ে যায়, পড়ে থাকে কি a plus b। আমরা যদি এদিকে এটাকে ভাগ করি a কেটে যায়, পড়ে থাকে এটা বিয়োগ দেখো a plus b আছে, a plus b দিয়ে a plus b কাটলে কেটে যায়, পড়ে থাকে 1 এর সাথে গুণ করলে কত হবে a। এবার এখানে দেখো প্লাস x মাইনাস x কি হয় কেটে যায়, এখানে প্লাস a মাইনাস a কেটে যায়, তাহলে থাকে কত, এদিকে থাকে b এদিকেও থাকে b। এবার দুদিকের b মানে আমরা তুলে দিতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি 1 x x গুণ করলে কি হবে x স্কয়ার, x b এর সাথে গুণ করলে কি হবে bx। এখানেও তাই 1 a গুণ করলে a স্কয়ার ab। ঠিক আছে, ভালো করে দেখো, তোমরা যখন প্লাস x মাইনাস x কেটে যাচ্ছে এটা তো সিম্পল নিয়ম, আমরা জানি প্লাস মাইনাস সংখ্যা থাকলে কাটবে, এটাও প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, কিন্তু দুদিকে যখন মাথার উপর সেম সংখ্যা থাকে আমরা তখন সংখ্যাগুলোকে দুদিক থেকেই তুলে দিয়ে 1 ধরতে পারি। এখানে প্লাস b আছে, এখানে প্লাস b আছে, তুলে দিয়ে কি ধরলাম 1। এবার তোমরা যদি কোণাকুণি গুণ করো তাহলে কি হবে x স্কয়ার প্লাস bx, এটা হবে a স্কয়ার প্লাস ab। এবার অঙ্কগুলো আমাদেরকে একটু সাজাতে হবে, কি হবে x স্কয়ার ওদিক থেকে মাইনাস s প্লাস a স্কয়ার বাঁদিকে আসছে, কি হবে মাইনাস a স্কয়ার। এখানে ab আছে, তারপর দেখো কি আছে bx, আমরা bx লিখলাম, আর প্লাস ab এদিকে আসলে কি হবে মাইনাস ab সমান সমান 0। অঙ্ক যখন আমরা করব অঙ্কটা যদি ঠিকঠাক সাজানো যায় তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা।
বুঝতেও সুবিধা। তোমরা দেখো এখানে x স্কয়ার আছে, তোমরা ওদিক থেকে মাইনাস a স্কয়ারটা পাশে আনছো, এখানে প্লাস bx আছে, তো সমান সমান উপরে প্লাস ab টা এদিকে আসলে কি হবে মাইনাস ab। তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার থেকে আমরা কি সূত্র পেতে পারি, x প্লাস a x মাইনাস a, হ্যাঁ কি না? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা জানো, একবার a প্লাস b একবার a মাইনাস b, তাহলে একবার a প্লাস b হলো একবার a মাইনাস b হলো। এখান থেকে যদি আমরা b কমন নিই তাহলে কি হবে x মাইনাস a সমান সমান 0। তাহলে যেটা কমন আছে এখানে x মাইনাস a আছে, এখানে x মাইনাস a আছে, আমরা সেটাকে প্রথম লিখলাম। পরে আছে কি x প্লাস a প্লাস b সমান সমান 0। তাহলে অতএব আমরা উত্তর লিখছি x মাইনাস a সমান সমান 0। তাহলে অতএব x সমান সমান কি হবে মাইনাস a, এদিকে গেলে কি হবে প্লাস a, তো প্লাস সংখ্যা লেখার দরকার নেই, শুধু a। এটা দেখো x প্লাস a প্লাস b সমান সমান 0। তাহলে অতএব x সমান সমান কি হবে না, আমরা মাইনাস a মাইনাস b, কারণ এটা a প্লাস b আছে, সেটা যখন সমান সমানের ওপারে যাচ্ছে কি হবে মাইনাস a মাইনাস b, তো আমরা মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে a প্লাস b রাখলাম। ঠিক আছে, এটা হলো তোমাদের পঞ্চম অঙ্ক। তোমাদের লাস্ট অঙ্ক দেখো, তোমাদের লাস্ট অঙ্কটাও অনেক স্কুলে এটাও টেস্ট পেপার থেকে মানে পড়েছিল, তোমাদের এটাও টেস্টে পড়েছে। ঠিক আছে, সেটা হলো x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x সমান সমান 2 পূর্ণ 1 এর 12। দেখো অনেকে স্কুলে টেস্টে যাদের পরীক্ষা হয়েছে তাদের দেখবে এটাও তোমাদের অনেক স্কুলে দিয়েছে, সেটা হলো x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x সমান সমান 2 পূর্ণ 1 এর 12। এটা তোমাদের বইয়ের 41 পৃষ্ঠ দ্বিঘাত সমীকরণের অঙ্ক, প্লাস এটা টেস্ট পেপারেও আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, এটা তো লসাগু করবই, আর এদিকে ডান দিকে যে সংখ্যাটা আছে সেটাকে কি করব ভাঙবো। 12 আর 2 গুণ করো, 12 2 24 আর 1 যোগ করলে কত হবে 25, তাহলে 25 এ 12। আমরা এখানে কি লিখলাম দেখো x প্লাস 1, তাহলে x প্লাস 1 ভাগ করলে কেটে যায়, পড়ে থাকে x আর x গুণ করলে কি হয় x স্কয়ার, প্লাস এখানে দেখো x আছে, x দিয়ে x ভাগ করলে x কেটে যায়, পড়ে থাকে কি x প্লাস 1, তাহলে x প্লাস 1 গুণ করলে কি হবে x প্লাস 1, তার আমরা লিখতে পারি হোল স্কয়ার। একটু আগেও তোমাদের বলেছি কোন সংখ্যা ডবল হলে আমরা তাকে বর্গ দিতে পারি। তাহলে এবার দেখো, এবার আমরা যদি গুণ করি এখানে হলো x স্কয়ার, তাহলে a প্লাস b এর সূত্র কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে b স্কয়ার 1 স্কয়ার মানে কত 1, তারপর এটা পুরো করলে কত হয় x স্কয়ার প্লাস x। ঠিক আছে, তাহলে উপরটা দেখো হচ্ছে 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, নিচে হচ্ছে x স্কয়ার প্লাস x, এখানে হচ্ছে কত 25 এ 12। তোমরা কিন্তু ঠিকঠাক পূর্ণ সংখ্যা ভাঙবে, পূর্ণ সংখ্যা ঠিকঠাক না ভাঙলে সেখানেও কিন্তু অঙ্ক ভুল হয়। এবার তাহলে আমরা কি করব, কোড়াকুড়ি গুণ করি, যেহেতু এই সংখ্যাটা বড় আছে আমরা আগে গুণ করব, 25 দিয়ে x গুণ করলে তাহলে 25x স্কয়ার প্লাস 25x। অঙ্ক ভাঙা বা অঙ্কর কোণাকুণি গুণ করার মধ্যেও কিন্তু অঙ্ক আমাদের প্র্যাকটিস কতটা তার উপর নির্ভর করে অনেক কিছু। আমরা করতে পারতাম 12 দিয়ে 2x স্কয়ারও গুণ করা যেত, 12 দুগুণে 24x স্কয়ার হতো, এটাও আমরা করতে পারতাম, কিন্তু আমরা সবসময় লক্ষ্য করব কোন সংখ্যা বড়, সেই বড় সংখ্যা দিয়ে কিন্তু ফার্স্ট গুণটা শুরু করবে। এখানে দেখো 12 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 12 দুগুণে 24x স্কয়ার প্লাস 12 দিয়ে 2x গুণ করলে 12 দুগুণে কত 24x প্লাস 12 কে 12। তাহলে এবার এখানে দেখো কি হচ্ছে 25x স্কয়ার প্লাস 25x, এটা তো এদিকে আছে, উপরে প্রতিটা সংখ্যা দেখো প্লাসে আছে, আমরা সেগুলো সব মাইনাসে আনবো, মাইনাস 24x স্কয়ার মাইনাস 24x মাইনাস 12 সমান সমান 0। আমরা কেন মাইনাসে আনলাম, কারণ ডান দিকের প্রতিটা সংখ্যার আগে প্লাস আছে, সেগুলো যখন বাঁ দিকে আসবে কি হবে সব মাইনাস হবে। তাহলে এবার দেখো তোমাদের এখানে বলেছে 25x স্কয়ার থেকে যদি মাইনাস 24x স্কয়ার বাদ যায় তাহলে কি হবে
শুধু একটা এক্স স্কয়ার, তারপর দেখো প্লাস 25x থেকে মাইনাস 24x বাদ যাচ্ছে, তাহলে কি হবে প্লাস x মাইনাস 12 সমান সমান কত 0। এটাকে দেখো সেই মিডল ফ্যাক্টরে চলে এলো, আমরা মিডল ফ্যাক্টর ক্লাস 8 9 এ পড়েছি, সেই মিডল ফ্যাক্টরে চলে এলো। তাহলে 12 কে দেখো যদি আমরা 3 4 12 4 আর 3 এ ভাগি, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1, মাঝখানটা 1 আনতে হবে, তাহলে x স্কয়ার প্লাস, তাহলে 12 কে ভাঙলে 3 4 12, তাহলে কি লিখবো 4x 3x। দেখো 4 থেকে তোমরা 3 বাদ দিলে কত পাচ্ছ একটা x, -12 সমান সমান 0। বা আমরা যদি x কমন নিই তাহলে কি হচ্ছে x 4, এখান থেকে -3 কমন নিলে কি হচ্ছে x 4 সমান সমান 0। বা x 4 আর x 3 সমান সমান 0। তাহলে অতএব x 4 সমান সমান যদি 0 হয়, x সমান সমান কত হবে -4, কারণ +4 এদিকে চলে আসে কত হবে -4। ঠিক তেমনি x 3 সমান সমান 0, তাহলে অতএব x সমান সমান কত হবে 3। ঠিক ছিল? দেখো এগুলো হলো তোমাদের এবিটি এর টেস্ট পেপার থেকে নেওয়া প্রত্যেকটা অঙ্ক। তোমরা দেখবে এর আগে আমরা অনেক এক্সাম্পলও তোমাদের করিয়েছি, সেই এক্সাম্পলের অঙ্কগুলো তোমাদের দেখিয়েছি, অধ্যায় অনুসারে প্রতিটা অঙ্ক করিয়েছি। আর এগুলো যেহেতু টেস্ট পেপারের সমাধান এখন প্রতিটা ক্লাস তোমাদের ঠিক করেছি রবিবার করে দেখাবো, এর আগের দিন দ্বিঘাত সমীকরণের সমাধান করিয়েছি, আজকের একচল বিশিষ্ট সমীকরণও তোমাদের টেস্ট পেপার থেকে করালাম। তো চেষ্টা করছি টেস্ট পেপারের কিছু অঙ্ক তোমাদের সাথে এইভাবে শেয়ার করার। তোমরা অবশ্যই দেখো, যারা দেখছো তন্দ্রার ক্লাসরুম চ্যানেল, তো আমরা তো সবাই মাধ্যমিক দেব অন্তত আমরা আশা রাখি, সবাই চেষ্টা করো সবার সাথে একটু চ্যানেলটা শেয়ার করার। আর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে।